নমস্কার, সবাই কেমন আছেন? আজ শিব চতুর্দশীর সকলকে জানাই শুভেচ্ছা। আজ কারা কারা শিবের বার করেছেন জানাবেন। শিব চতুর্দশীর বার করেছেন তো মন্দিরে যাব, তার আগে বাড়িতে একটু পুজো করে নেই, কারণ আগে বাড়ির শিবকে তো একটু মাথা ঠান্ডা করতেই হবে, সেই কারণে আগে বাড়ির শিবকে পুজো করে নিচ্ছি। তো এই দুধে ডাবের জল, গঙ্গা জল, মধু, ঘি, ভাং সব একসঙ্গে মিশিয়ে শিব ঠাকুরকে চান করিয়ে দিলাম, কারণ বাড়িতে পুজোটা হয়ে গেলে একটু নিশ্চিন্তে মন্দিরে যাওয়া যায়, কারণ নাহলে ফিরে এসে আবার করতে হয়। সেই কারণে কতটা রাত্রি হবে বুঝতে পারছি না মন্দির থেকে ফিরতে। তো বিকেল 5টায় যেহেতু চতুর্দশী পেয়ে গেছে, আজকে সারাদিনই উপোস করে আছি। কারা কারা উপোস করেছেন জানাবেন। আমার এই যে পুজো হয়ে গেল, ঠাকুরকে কীরকম সাজিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, কমেন্ট করবেন কীরকম লেগেছে। তো আর সকালে এমনিই পুজো করেছিলাম, আবার আজকে ঠাকুরকে আবার সন্ধেবেলা চান করিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এবং এই ডালাটা সাজিয়েছি মন্দিরে যাব বলে। 5 রকমের ফল, আকন্দ ফুলের মালা আর কিছু ফুল নিয়েছি, আর ভাংটাকেও সাজিয়ে নিয়েছি। তো এই যে ডালাটা এইরকম সুন্দর করে সাজিয়েছি। চলো মন্দিরের দিকে যাওয়া যাক, রাত্রি একটু হয়ে গেছে। মন্দিরে চলে এসেছি, ভিড়টা ভালোই হয়েছে, তবে প্রচুর না হলেও মোটামুটি ভিড় হয়েছে। তো আমরা মন্দিরে এসে প্রথমে এই যে দেখুন লাইন পড়েছে, আমি মন্দিরে ঢুকে পড়লাম। তো পুজো খুব সুন্দর লাগে দেখতে। কার কার পুজো দেখতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। তারপরে শিবের মাথায় জল দিতে ঢুকে পড়েছি। ভিড়টা অনেক হয়েছিল, যেহেতু একটু একটু কয়েকজন করেই জল দিতে এসেছিলো, একসঙ্গে বেশি আসলে ভিড় হয়ে যাবে। তো আমাদের পুজো শেষ, বাইরে বেরিয়ে পড়েছি। যত রাত্রি হচ্ছে তত ভিড় বাড়ছে। তো আমাদের হয়ে গেছে, যাই হোক একটু শান্তি, একটু বাইরে দাঁড়াচ্ছিলাম, তারপরে আমরা চলে যাব, কারণ বেশি রাত্রি করার আর দরকার নেই, অনেকটা রাত্রি হয়ে গেছে। তো বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আমরা অনেকেই এসছিলাম, আমার ভিডিওতে এদের অনেককেই সবসময় দেখেছেন আপনারা। চলুন দেখা হবে পরের ভিডিওতে, টাটা।